বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে ভেন্ডি রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে তিল ভেন্ডি কিভাবে রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আমি এখানে ভেন্ডি রান্না করব। ভেন্ডি রান্না করার জন্য এখানে বেশ কিছুটা ভেন্ডি নিয়ে নিয়েছি। সবার প্রথমে কিন্তু ভেন্ডিগুলোকে ধুয়ে নিতে হবে, ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতন ভেন্ডিটা কেটে নিতে পারেন। একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে 1 চামচের মতন তেল অ্যাড করলেই হবে। কেটে রাখা সম্পূর্ণ ভেন্ডির টুকরোগুলো অ্যাড করে দেব। চার থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। আগের থেকে আমি এখানে 2 থেকে 3 চামচের মতন তিল আর 2 চামচ পোস্ত শুকনো খোলায় ভেজে নিয়েছি। 80% মতন গুঁড়ো তৈরি করে নিতে হবে। হাফ চামচ সর্ষে, হাফ চামচ সাদা জিরে, দুটো কাঁচা লঙ্কা। আপনারা যদি লঙ্কা পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আপনারা এখানে বরফের টুকরো দিয়ে এটা মিহি পেস্ট করে নিতে পারেন। ভেন্ডিগুলো কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। হাফ চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের ভেন্ডির রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। আগের থেকে বেটে রাখা তিল পোস্তটা আমি অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেশ কিছু সময় ধরে রান্না করে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। আমি এখানে ভাজা তিল অ্যাড করেছি। আপনারা যদি কাঁচা তিল অ্যাড করেন তাহলে কিন্তু মশলাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। হাফ চামচ হলুদের গুঁড়ো, মশলা ধোয়া বাটি থেকে বেশ কিছুটা জল অ্যাড করব। বেশ ভালো করে মশলা সহ সবজি দিয়ে কষিয়ে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। এখানে আমি গ্রেভির জন্য 1 কাপ জল অ্যাড করেছি। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা এখানে ততটা জল অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে রান্না করে নিতে হবে। আমি এখানে 4টে গোটা লঙ্কা অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন।
স্বাদের জন্য হাফ চামচ চিনি অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে রান্না করে নিতে হবে। এক চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে বা রুটি পরোটার সঙ্গে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছিলাম আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। যদি আপনারা পেঁয়াজ রসুন বা অন্য অন্য মশলা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।